প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন আজকে সজনে শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করব আর একদমই অন্যরকম স্বাদের তৈরি হবে। তো এখানে বেশ কিছুটা পরিমাণ সজনের শাক নিয়ে নিয়েছি আর সজনের শাকগুলিকে খুব ভালোভাবে বেছে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর তো একটু ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা যদি আরও ছোট করে কেটে নিতে পারেন তাহলে শাকগুলিকে কেটে নেবেন। শাকগুলিকে ধুয়ে নেওয়ার পর খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেবেন, তারপরে রেসিপিটি তৈরি করবেন। তো এখানে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর সাথে এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু বেকিং সোডা। একদমই অল্প পরিমাণে একটু বেকিং সোডার ব্যবহার করেছি, বেকিং পাউডার কিন্তু না, বেকিং সোডা যেটা খাওয়ার সোডা সেটাই ব্যবহার করলাম। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে শাকটা লবণ আর এই বেকিং সোডাটা দিয়ে মেখে নিচ্ছি। তো এই বেকিং সোডাটা দেওয়ার কারণে শাকটা দেখবেন একদমই নরম হয়ে যাবে। সজনে শাক দিয়ে অনেক রকমই রেসিপি খাওয়া হলো, তবে আজকের রেসিপিটি একদমই ভিন্ন স্বাদের তৈরি হবে। আর সজনে শাকের গুণাগুণ যতই বলা হবে ততই কম বলা হবে, তাই সজনে শাক খাওয়াটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো দেখুন লবণ আর বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন 10 মিনিট সময় রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। তো 10 মিনিট রেস্টে রাখার কারণে শাকটা দেখুন একদমই নরম হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে শাকটা সিদ্ধ করা হয়েছে। তো এই বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে শাকটা কিন্তু একদমই নরম হয়ে যায়। তো এখন এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গ্রেট করা আদা, সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে বেশ কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখন বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব 2 চামচ পরিমাণ বেসন। তো আজকে আমি বানিয়ে নেব সজনে শাকের কোপ্তা। তো অনেক রকমভাবেই কোপ্তা বানিয়ে খেয়েছেন বা সজনে শাক দিয়ে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন। এই রেসিপিটি একবার অবশ্যই করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি, তারপর দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো বেসন একদমই কম ব্যবহার করবেন, যতটা কম পরিমাণ দিয়ে শাকটা মাখা হয়ে যাবে ততটাই কম পরিমাণ বেসন দিয়ে মেখে নেবেন। বেশি বেসন দিলে কোপ্তাগুলি তখন একদমই ভালো তৈরি হবে না আর একদমই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। তো 2 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন দেখুন হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে মাখাটা হয়ে গিয়েছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে শাকের মিশ্রণটি থেকে ঠিক দেখুন এইভাবে করে বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে বানিয়ে নিলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ভাজাটাও কিন্তু খুবই সুন্দর হয়। তো সমস্তগুলি দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক পিঠ ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিয়ে একই রকমভাবেই ভেজে নিতে হবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সমস্ত বড়াগুলি দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়ে একই রকমভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবেও ভেজে গরম গরম ভাত ডালের সাথে পরিবেশন করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তবে আজকে আমি কারি বানিয়ে নেব, মানে গ্রেভি করে বানাবো, তার জন্য বড়াগুলি তুলে নিচ্ছি। তারপর কড়াতে আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম 1/2 চামচ গোটা জিরে, সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেব, আর ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মশলার পেস্ট আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলার পেস্টই দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি রেডি করেছিলাম 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে। তো মশলাটা দিয়ে দেওয়ার পর মশলা ধোয়া জলও বেশ কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি।
আমার চ্যানেলে আমি সহজ সাধারণ রেসিপিগুলি শেয়ার করে থাকি, আর যারা দেখতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। যারা শাক খেতে একদমই পছন্দ করে না তাদেরকে যদি এই পদ্ধতিতে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু ভীষণই ভালোবেসে খেয়ে নেবে। তো এখানে স্বাদ ব্যালেন্সের জন্য ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ চিনি। তারপরেই দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদমই তেল ছেড়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জল দিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। অনেকেই তিতকুটে ভাবের জন্য সজনের শাক খেতে একদমই পছন্দ করে না, তবে যদি এই পদ্ধতিতে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গিয়েছে, এখন আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু শাক দিয়ে তৈরি তাই কোপ্তাগুলি কিন্তু ভীষণই নরম হয়, খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই। গ্রেভির মধ্যে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি ভাত রুটি দুইয়ের সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, যেটা বাচ্চারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। বড়াগুলি দেওয়ার পর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও 2 মিনিট সময় রান্নাটি করে নিচ্ছি। তো 2 মিনিট পর দেখুন ফিরে আসলাম, রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। এখন নামাবার আগে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি আমাদের আজকের রেসিপি। গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর 10 থেকে 15 মিনিট স্ট্যান্ড বাই রাখার পর একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে আজকের রেসিপিটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করেছি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি আপনাদের কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।